এই কমপ্লিট শিক্ষাটা কোথা থেকে হয়? মাদ্রাসা। তাহলে মাদ্রাসার দরকার আছে তো, হ্যাঁ? এ বন্ধু এবার শুনে নেন, মাদ্রাসার যদি দরকার আছে শুনে নেন, জানেন মসজিদে নববীর ভিতরে মাদ্রাসা ছিল, ইতিহাস বলবো না, লম্বা হয়ে যাবে। মাদ্রাসার কথা মনে পড়ে গেলে দাদা দুঃখে বুক ফেটে যায়। নিজেও মাদ্রাসা পড়ছিলাম। এরে বাবা, আপনার সন্তান আছে, বহুতে কয় একটা গাদা মাদ্রাসা দাও। কেন একটা গাদা দিবেন? 10টা আছে, 10টারে আপনি কোরআন পড়নেওয়ালা বানান। আপনার গাদা 10টা আছে, 10টারে কোরআন পড়নেওয়ালা বানান। আপনি মরে গেছেন, খতম কিসের পরে লাগে? চতুর্দিক দিয়ে আপনার গাদারা যদি বৈশা পড়ে, একজনে ইয়াসিন, একজনে সূরা রহমান, একজনে সূরা হাসর, আল্লাহু আকবার, আল্লাহ ফেরেশতারা কব চতুর্দিক দিয়ে কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, যায় দুনিয়াতে মাফ করে দেয়। এমন একটাই বানান। ভাইরা আমার, দাদারা আমার, বর্তমানের জামানার মধ্যে ইনশাআল্লাহ যথেষ্ট খারাপ মাদ্রাসায় হয়। যারা স্কুলে পড়ে যথেষ্ট ভালো কাপড় পিনতে খানা বানা হয়। মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়। আগের হুজুর যারা আছে তাদের জিজ্ঞাসা করেন আমি কি মিথ্যা কথা বলতেছি কিনা। দাদারে, একটা লুঙ্গি পাইলে আর একটা লুঙ্গি পায় নাই, একটা পাঞ্জাবি পাইলে আর একটা পাঞ্জাবি পায় নাই, একবার খানা খাইতে পারলে আরেকবার খানা খাইতে পারে নাই। আহারে, এমন কষ্টের জিন্দেগি মাদ্রাসায় গেছে রে। আমার ভাইরা যারা মাস্টারগিরি করছে তাদেরও এমন কষ্টের জিন্দেগি গেছে, পরীক্ষার ফিস ভালো করে দিতে পারে না। কথা ঠিক কিনা? দুঃখের ব্যাপার কেমন করে বলি, আজকে যে চেয়ারের মধ্যে বসলাম রে বাবা, শুনে নেন, জানেন দিল বড় বেদনা। চেয়ারের মধ্যে বসে কথা বলি, ভালো একজন মানুষ হতে পারলাম না, লেখাপড়াটা করতে পারলাম না। মনে পড়ে যা তালিবুল ইলম দেখলে আরো মনে পড়ে যা, যদি ওই টান্ডার মধ্যে আমার টাকা থাকতো, মনে হয় আমার দিল বলে আমার মনে হয় ভালো একজন লেখাপড়নে কলা আলিম বনতে পারতাম। এই জন্যই মাদ্রাসার ব্যাপারে কোনোদিন বক্তব্য দেওয়ার আগে আমার দিল ফেটে যায়। তালিবুল ইলম রে দেখলেও মনে পড়ে যা ইতিহাস। আপনার যদি ছোটবেলা কোনো কষ্টের জিন্দেগি যা, তাহলে সেটা মনে পড়ে কিনা? জোরে বলেন, জোরে বলেন, মনে পড়ে কিনা? এমন ভাবে করে তালিবুল ইলমের জামানা আমার আসিল কিনা? কথা কোন আসিল কিনা? এরে বাবা, তালিবুল ইলম শুনে না, মুরব্বি বাবা আমাকে আমার মা মাদ্রাসায় দিয়ে আসছিল। গাড়িও নাই, গাড়ি আছে টাইমলি বাস চলতে 10, 12, 15, 20 কিলো 25 কিলোমিটার। টাকা নাই, মা আমাকে মাদ্রাসায় নিয়ে যাবে রে, টাকা হাতে নাই। আঙ্গুলের মার আঙ্গুলের মধ্যে ধরে ধরে রাস্তা দিয়া হেঁটে হেঁটে প্রায় 25 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে মাদ্রাসায় আমাকে দিয়ে আসছিল। এই কথাটা বলার কারণ হলো, দিলে প্রাণে মনে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি আমি আজকে হাবিবুর রহমান কোরআন শরীফটা না জানতাম, আমাকে কি আপনারা দাওয়াত দিতেন নাকি? কথা কন না কেন? যদি আজকে আমি হাবিবুর রহমান ওই টাইমের মধ্যে মার কথা না মানিয়া মাদ্রাসায় না পড়তাম, এই চেয়ারের মধ্যে আমার আল্লাহ আমাকে বসাইতেন না। এই জন্যই প্রথমে বলছি, মার দুয়াই চেয়ারে বসলাম। এ বন্ধু, আপনাদের ভাই আছে, ভাই টাকাতে বসছেন, বোন আছে অথবা বোন জামাই আছে, আপনাকে অল্প হেল্প করছে, চাচা আছে, চাচা করে মানুষ। কিন্তু এমন একটা কপাল করা জিন্দেগি, এই হাবিবুর রহমান লেখাপড়া করার জন্য মা আমারে দিল। মাদ্রাসায় কয়েকদিন পরে বাড়িতে চলে আসলাম, মা পড়বো না। মাকে আঞ্জা দিয়ে এভাবে ধরে বললাম, মা মাদ্রাসা পড়বো না। কেন জানেননি? এরে বাবা, এই তালিবুল ইলম, আমিও একটা তালিবুল ইলম ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়লাম। ভাই নাই, বোন নাই, চাচা নাই, জাড়া নাই। তাহলে বলেন তো আছে কি? ভাইও নাই, বোনও নাই, একা একটি সন্তান। আমি গুনাহগার হাবিবুর রহমান মার একা একটি সন্তান। এ বন্ধু, চাচা থাকলে চাচাকেও তো সহায় করার কথা বলতে পারতাম। চাচা নাই, জাড়া নাই, ভাই নাই, বোন নাই। কিন্তু মাদ্রাসা পড়বো না বলে চলে গেলাম। মা এভাবে আঞ্জা দিয়ে আমারে ধরলো আর কান্না শুরু করে দিল।
কান্দে, এতটুকু বিবেকও আমার ওই টাইমের মধ্যে নাই, কিন্তু ইতিহাস গুলি আমার মনে আছে রে বাবা। বললাম মা মাদ্রাসা পড়বো না, বলে কেন? আমি বলছি মা একটা লুঙ্গি দিয়ে কি মাদ্রাসা পড়া যায়? এক লুঙ্গি দিয়ে মাদ্রাসা পড়বো না। কেন বাবারে এত কষ্ট করে লেখাপড়া করাইলো আমার মা? আজকে বুঝতে পারি আমার মা জুলুমি এত কষ্ট করলো রে বাবা। কষ্ট জিন্দেগিটা কেন গেল? মাত্র বয়স 3 মাস। কয় মাস বললাম? 3 মাসের সন্তান হবিবুর রহমান। ওই 3 মাসের সন্তান হবিবুর রহমান ওই টাইমের মধ্যে এই জগতের মধ্যে আমার বাবা মারা যায়। জিন্দেগির ভিতরে বাবাটা কেমন করে দিতে পারে না, একাই মা কি করবে? মা দ্বিতীয় সংসারও করেন নাই, একমাত্র গুনাহগার হবিবুরের দিকে তাকাইয়া মা হবিবুর রহমানের দিকে লক্ষ্য করে দ্বিতীয় কোনো সংসার করেন নাই। এখন মাঝে মাঝে আমার কাছে বসে আমার কাছে দিলের অন্তরের বেদনাগুলি আমার মা আমার কাছে বলে, আরে বন্ধু মা আঙ্গুলের মধ্যে ধরে যখন বললো আমি বলছি মাদ্রাসা পড়বো না, কথাটা কেন বললাম? এইভাবে আঞ্জা দিয়ে ধরে কেঁদে কেঁদে একটা ধনী ব্যক্তির বাড়ি থেকে ওই ধনী ব্যক্তির বাড়িতে যাইয়া 12-13 টাকা নিলেন। আমি ভাবছি বোধহয় মা পায়। আসার সময় আমাকে আঙ্গুলে ধরে যাইতে স্যার বলে বাবা পড়তে লাগবো, তুমি পড়তে পারবো না। উপরের দিকে তাকায় দেখে রে বাবা মা আনসুল দিয়ে চোখের পানি জার করে মুছ। আমি বললাম মা কেন কান্দেন? আপনি যে বাড়ি থেকে টাকা আনছেন ওই বাড়িতে আপনি টাকা পান নাকি? আমার মা এভাবে ধরে বললো রে না বাবা টাকা পাই না রে বাবা, ওই বাড়ির থেকে 12-13 টাকা নিলাম, ওই বাড়ির খেতা সিলাই করবো রে বাবা। এরে বাবা তবে তুই লেখাপড়া ছাড়তে পারবা না, পড়ো বাবা রে। এমন অবস্থা দুর্দিন করে হবিবুর রহমান মাদ্রাসা পড়ছে। এরে বন্ধু বলেন পাগড়ি নিব, যেমন আজকে পাগড়ি দিল কথাটা মনে পড়ে গেছে। পাগড়ি নিব অভিশাপ হয়ে গেল। বাড়ি থেকে বললাম মা মাদ্রাসায় জলসা হবে, ছোটখাটো জলসা পাগড়ি নিব। বললাম কিছু টাকা দরকার, টাকা দিতে পারো না। ওই টাইমের মধ্যে দেখলাম মার গলার মধ্যে একটা হার ছিল, চেন ছিল। ওই হার খানা 160 টাকা বিক্রি করে আমার হাতে আমাকে পাগড়ি লবার চান্দা দিয়েছিল রে বাবা। এমন কষ্ট করে জিন্দেগির মধ্যে আমি লেখাপড়া করলাম। আজকে বুঝতে পারি যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো তাহলে ওই টাইমের মধ্যে আমার বাবা মানুষের ঘরে কাজ করে হলেও আমাকে লেখাপড়া করায়। এরে বন্ধু আজকে দেখেন এই যে আপনাদের এলাকায় আসলাম 2-3 বার 4 বার 5 বার করে কল করছে হবিবুর রহমান জায়গা পাইছো? আপনারা বলেন তো ফোনটা কেটে দেওয়ার পরে মনে হয় এমন মুরব্বী মানুষ দেখলে কথা মনে পড়ে যায়, যেমন সভাপতি হুজুরে দেখলাম কথা মনে পড়ে যায়। হারে সব মানুষে ফোন মারে, সবাই কথা বলে, মা কেটে দেয়। কিন্তু আপনারা বলেন তো মনে কি একবার পরে না যদি বাবা থাকতো রে একবার হলে কল করে বলতো কেমন আছো? এয়ারপোর্টে আমার একবারে দিয়ে আসলো প্রায় 300 ছাত্রছাত্রী। গুয়াহাটি মানুষ অবাক হয়ে গেছে, এত ছাত্র এয়ারপোর্টে একবারে কান্দি নাই আমি। আর্মিরাও দেখছে আমি কান্দি নাই, বহুত মানুষ আমি কান্দি নাই। কিন্তু সব মানুষ যখন চলে যায় এয়ারপোর্টে ঢুকবো মাকে আঙ্গুলের মধ্যে ধরে, যেটা আমাকে মা আঙ্গুলে ধরে লেখাপড়া করাইছে আমি মার আঙ্গুলে ধরে এবার আমি নিয়ে যাই। কথাটা মনে পড়ে গেল। কিন্তু 2-3 জন মুরব্বী আসছিল বাড়ির আশেপাশে, ওরা বিদায় নিতেছে, আর থামতে পারলাম না রে বাবা। মারে নিয়ে ঢুকি যদি আজকে আমার বাবা থাকতো রে বাবার আঙ্গুলের মধ্যে ধরে ধরে তো আমি খাওয়া গর্ত করতে পারতাম। এই জন্য জিন্দেগির ভিতরে এর যুবক দুনিয়ার হাজারো মানুষে তুমি বাবা ডাকিও। দুনিয়ার মধ্যে যার মা নয় বাবা নয়
সে বুঝতে পারবে বাবা মা কেমন জিনিস। পৃথিবীর মধ্যে যত মা আছে বাবা আছে মরে গেছে, যাদের মা বাবা মরে গেছে, তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে তুমি বাবা বাবা বলে ডাকো, মা মা বাবা বলে ডাকো? বলেন তো দেখি বাবা রে, আপন বাবা মর মতো জীবন হবে না। যার মানে বাবা নাই সে বুঝতে পারে রে বাবা মা কেমন জিনিস। সেই জগতের মধ্যে যার মা নাই বাবা নাই, আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাই রে বাবা, জীবনে আমি আর আসতে পারি কিনা পারি রে বাবা, আমি মুসাফির। একটা পরামর্শ দেয়া যায়, আজকে যেমন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আপনাদের একটা পরামর্শ দিয়ে যায়, প্রত্যেকটা মানুষ জুমার কবরের বসে যাবেন, কবরের বসে যাইয়া দুইটা হাত বাড়াইয়া বলবেন আল্লাহ রে, এমন একটা সময় বাবা মরলো টাকা ছিল না, এমন একটা সময় মরে গেল টাকা ছিল না, এখন টাকা পয়সা আছে কিন্তু বাবা মা কবরের বসে যায় দুইটা হাত বাড়াইয়া বলবেন আল্লাহ রে, আমার মা বাবার কবর সামনে গিয়ে চোখের পানি ছাড়িয়া বলবেন আল্লাহ এটা আমার মা বাবার কবর, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই হাত তুলতে দেরি, আমি আল্লাহ তোর মা বাবার কবর মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করব না। আরেকটা পরামর্শ দিয়ে আমার বক্তব্য শেষ।